পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করলে কেউ দেখবে না, এরপরেও বান্দা পানি পান করে না। চুপে চুপে বান্দা যদি খাবার খেয়ে ফেলে কেউ দেখবে না, এরপরেও বান্দা খাবার খায় না, কারণ বান্দা রোজা রাখছে আমার জন্য। আল্লাহ বলেন ফাইন্নাহু লি, রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান দিয়ে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। কেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা আমরা যারা রাখতে পারবো, সঠিকভাবে আদায় করতে পারবো, আমাদের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুসলিম শরীফের এক হাদিস, 440 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahun, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ার পর জোহর, জোহর পড়ার পর আসর, আসর পড়ার পর মাগরিব, মাগরিবের পর এশা, এইভাবে মাঝে যেই গুনাহগুলা হয়ে যায়, পরবর্তী নামাজ আগের গুনাহগুলাকে মাফ করে দেয়, কাফফারা হয়ে যায়, আগের গুনাহগুলা কাফফারা হয়ে যায়। এটা ফাতহুল বারি নামে একটা কিতাব আছে, এই কিতাবের 4 নম্বর খণ্ড 344 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা, তিনি বলেন তাহতারিকুনা তাহতারিকুন, তোমরা গুনার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ। ফাইদা সাল্লাইতুমুল ফাজরা, যখন তোমরা ফজরের নামাজ পড়ো, গসালাতহা, এই ফজরের নামাজ তোমাদের আগের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এরপরে যখন তোমরা আবার গুনাহের আগুনে জ্বলতে থাকো, ফাইদা সাল্লাইতুমুজ যোহরা, যখন তোমরা জোহর পড়ো, তখন তোমাদের আগের গুনাহগুলা এই জোহরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়। এইভাবে আসর, মাগরিব, এশা, আগের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। সুম্মা তানামুনা, এরপর তোমরা ঘুমাও। ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইকিজুন, তোমরা জাগ্রত হওয়ার আগ পর্যন্ত, এশার নামাজ পড়ার পর ফজরের আগ পর্যন্ত যে তোমরা ঘুমিয়ে থাকো, এশা পরে ঘুমাইলেন, উঠে ফজরের নামাজ পড়লেন, এই সারা রাত আপনার বিরুদ্ধে আর কোনো গুনাহ লেখা হয় না, বরং এশা পড়ার কারণে, উঠে ফজর পড়ার কারণে মাঝখানে ঘুমের থাকার পরেও আল্লাহ আপনার এই ঘুমকে ইবাদতে গণ্য করে নেয়, সওয়াব চলতে থাকে। তো দেখেন যে বিষয়টা বলতেছিলাম, মুসলিম শরীফের হাদিসে নামাজ আগের গুনাহ মাফ করে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে গুনাহগুলা হয়, মাঝখানের গুনাহগুলা পরবর্তী জুমা, ওই জুমা আগের গুনাহগুলার কাফফারা হয়ে যায়। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝে অনেক গুনাহ হয়ে যায় আমাদের, এই গুনাহগুলা পরবর্তী রমজান যখন আমরা পাই, তো এই পরবর্তী রমজান আগের যেই গুনাহগুলা আছে, এই গুনাহগুলাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা বাস থাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, রমজান মাস আমরা যারা পাবো, এটা আর আমরা গুনাহের মাধ্যমে কাটাবো না, বরং আমরা আল্লাহর কাছে আশা করব আল্লাহ যেন আমাদের সগীরা কবিরা যাবতীয় সমস্ত গুনাহগুলা মাফ করে দেয়। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান
আল্লাহ নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টি জিনিস। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বারই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষী দেওয়া। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, ঈমান আনার পর দ্বিতীয় কাজ ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার অল হাজ্জি, সামর্থ্যবান হলে হজে যাওয়া। 5 নাম্বার সৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। ইসলামের ভিত্তি 5টা। এই 5 ভিত্তির একটা হলো রমজান মাসের রোজা রাখা। বালেগ যারা হবে তাদের উপর রমজানের রোজা রাখা ফরজ হয়ে যায়। বুখারী শরীফের 38 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আমি আপনি কোনো মুমিন বান্দা যদি রমজানে দিনের বেলা রোজা রাখে, এই নিয়তে ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় যদি রোজা রাখে, 1 নাম্বার ইমানদার, 2 নাম্বার সওয়াবের আশায় যদি রোজা রাখে, আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রমজানের রোজা ইমানদার অবস্থায় রাখা, সওয়াবের আশায় রাখা, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। তো আমরা এই হাদিসগুলা থেকে বুঝতে পারলাম রমজানের রোজা এটা হলো আগের গুনাহগুলা থেকে মুক্তি পাওয়ার সুন্দর একটা উপায়। বুখারী শরীফের 1894 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, দুনিয়ার মধ্যে যত আমল আমরা করি সমস্ত আমলের প্রতিদান আমরা পেয়ে যাই, ইল্লা সিয়াম, আল্লাহ বলে রোজা ছাড়া যত আমল তোমরা করো সব আমলের প্রতিদান তোমাদের আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। ইল্লা সিয়াম, রোজা ছাড়া। কি ছাড়া? রোজা। রোজা ছাড়া যত আমল তোমরা করো সমস্ত আমলের প্রতিদান তোমরা পেয়ে যাও। রোজা ছাড়া আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বলে, আল্লাহ বলে ইল্লা সিয়াম, রোজা, ফাইন্নাহু লি, রোজা হলো আমার। বান্দা আমার জন্য রোজা রাখে, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমা, বান্দা স্ত্রী সহবাস করে না, খাবার খায় না আমার কারণে, ফাইন্নাহু লি, এই রোজা হলো আমার। দিনের বেলা রোজা রাখে, চুপে চুপে 1 গ্লাস পানি খেয়ে ফেললে দুনিয়ার কেউ দেখবে না, এরপরেও বান্দা পানি খায় না। পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করলে কেউ দেখবে না, এরপরেও বান্দা পানি পান করে না। চুপে চুপে বান্দা যদি খাবার খেয়ে ফেলে কেউ দেখবে না, এরপরেও বান্দা খাবার খায় না, কারণ বান্দা রোজা রাখছে আমার জন্য। আল্লাহ বলেন ফাইন্নাহু লি, রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান দিয়ে দেই। মুহাদ্দিসিনে কেরাম বলেন আজজিকে উজজা পড়া যায়। উজজা অর্থ হলো যেই বান্দা রোজা রাখে এই বান্দাকে পুরস্কার, মানে আমি আল্লাহ ওই বান্দার পুরস্কার হয়ে যাই। যে ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য হয়ে যায়। বলেন তো আল্লাহ পুরস্কার দেওয়া এটা বেশি সুন্দর না আল্লাহ আমাদের হয়ে যাওয়া এটা আরো বেশি সুন্দর না? যারা রোজা রাখে আল্লাহ বলেন উজজা, আমি আল্লাহ ওই বান্দার পুরস্কার কি দিব, আমি তার পুরস্কার হয়ে যাই। তাহলে আমরা প্রত্যেকটা রোজা রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমরা সবগুলা রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করেন।